হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেল ম্যানেজমেন্টের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে প্রতি মিক্সিং এর জন্য কোন মাইকের কয়টা বেল বসাবো সেটা কাউন্ট করতে হয়। তো এখানে সেই ধারাবাহিকতারই পুরো একটা মিক্সিং প্ল্যান্টে নিয়ে এসেছি। সেটা যেরকম হচ্ছে যে আমাদের এখানে টোটাল 1 থেকে 22টা মিক্সিং দেওয়া আছে এবং প্রতি মিক্সিং এর জন্য আমাদের কোন মাইকের কয়টা বেল লাগবে তা এখানে দেওয়া আছে। যেমন 4.5 এর ক্ষেত্রে যদি কনসিডার করি, সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ বেল হচ্ছে 30টা, বসিয়েছি 2টা। তারপর 4.6 এর জন্য টোটাল নাম্বার অফ বেল হচ্ছে 35, বসিয়েছি একটা। সিমিলারলি 4.7 এর জন্য 3টা, 4.8 এর জন্য 6টা, এভাবে বসানো হয়েছে। এখন এগুলো কিভাবে ডিটারমাইন করেছি সেটা আগের ভিডিওতে দেখানো হয়েছে, তার এখানে আবার দেখিয়ে দিচ্ছি। কারণ আমরা যখন বেলের অ্যাভারেজ মাইক ক্যালকুলেশন করেছি তখন আমাদের কাছে 5.2 মাইকের বেল ছিল 22টা, 5.1 এর ছিল 117টা, এভাবে 5 এর জন্য ছিল 237, 4.9 এর জন্য ছিল 216, 4.5 এর জন্য ছিল 30টা। তারপর এখান থেকে আমরা প্রতি মাইকের যে কটা বেল আছে সেটাকে আমরা মিক্সিং সংখ্যা অর্থাৎ 22 দিয়ে ভাগ দিয়েছি। যেমন এখানে 5.2 এর আছে 22, ভাগ হচ্ছে মিক্সিং সংখ্যা 22 দিলে 1 আসে, এবং আমাদের প্রতি মিক্সিং এও একটা করে দিব। তারপর হচ্ছে 5.1 এর টোটাল বেল হচ্ছে আমাদের 117টা। 117কে আমাদের মিক্সিং সংখ্যা যেটা হচ্ছে 22, ওটা দিয়ে ভাগ দেওয়ার পর আসছে 5.31। যেহেতু আমরা ফ্র্যাকশন বসাতে পারবো না, এর জন্য আমরা কি পূর্ণ সংখ্যা নিয়েছি দশমিক আগে, সেটা হচ্ছে 5। সিমিলারলি হচ্ছে আমাদের 5 মাইকের জন্য টোটাল বেল হচ্ছিল 237টা, সেটা আমরা থেকে 237 ভাগ 22 দিয়ে আছে 10.77। তো এখন 10.77 যেটা ফ্র্যাকশন, আমরা তো ফ্র্যাকশন বসাতে পারবো না, এর জন্য আমরা পূর্ণ সংখ্যা নিয়েছি, সেটা হচ্ছে 11টা। এই 11 কিভাবে আসলো? আমাদের দশমিকের পর যদি 0.5 থাকে তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা নিয়েছি, এর জন্য 11। সিমিলারলি 4.9 এর জন্য 10টা বেল পার মিক্সিং এ, 4.8 এর জন্য 6টা বেল, 4.5 এর জন্য একটা বেল। এখন এখানে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের 5.2 এর জন্য 22টা আছে, মিক্সিং সংখ্যা 22, তো প্রতি মিক্সিং আমাদের এক এক করে 22টা হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যেটা হচ্ছে যে আমাদের 5.1 এর প্রতি মিক্সিং এ যদি আমরা বেল 5টা করে দেই তাহলে আমাদের হচ্ছে 22টা মিক্সিং হওয়ার পর আমাদের 7টা বেল থাকে অতিরিক্ত, এই একটা। আরেকটা যেটা হচ্ছে যে 5 মিক্সিং এর হচ্ছে মানে 5 মাইকের টোটাল বেল হচ্ছে 237, কিন্তু আমরা যদি প্রতি মিক্সিং 11টা করে দিই তাহলে আমাদের 5টা বেল শর্ট পড়ে। তো এইটা আমাদের এমনভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে যাতে করে প্রতি মিক্সিং এ আমাদের 5 মাইকের বেলগুলো উপস্থিত থাকে। তো সেটা কিভাবে করব? তো সেটা যদি লক্ষ্য করি, এখানে যেভাবে করা হয়েছে যে প্রথম 1 থেকে হচ্ছে 17, মানে টোটাল 17টা মিক্সিং 11টা করে বেল দেওয়া হয়েছে, এবং পরবর্তী 18 থেকে 22 অর্থাৎ হচ্ছে বাকি 5টা মিক্সিং 10টা করে দেওয়া হয়েছে। তো এইভাবে আমাদের টোটাল হচ্ছে 237টা ফিল আপ করা হয়েছে। সিমিলারলি 4.9 এর ক্ষেত্রেও আমি যদি 10টা করে প্রতি মিক্সিং এ দিই তাহলে দেখা গেল আমাদের 4টা মিক্সিং এ বেল শর্ট পড়তেছে, বেল থাকতেছে না। তো সেটা কিভাবে করব? সেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে 4.9 এ হচ্ছে প্রথম 17টা মিক্সিং হচ্ছে 10টা করে দেওয়া হয়েছে, পরবর্তীতে যেটা করা হয়েছে বাকি মিক্সিং একটা একটা করে কমানো দেওয়া হয়েছে, মানে 9টা করে দেওয়া হয়েছে। তো এইভাবে হচ্ছে বাকিগুলো রিঅ্যারেঞ্জ করা হয়েছে। এখন রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রতি মিক্সিং এ যাতে আমাদের মাইক ভ্যালু অ্যারাউন্ড 4.9 থাকে, অথবা ডেভিয়েশন যাতে খুব বেশি না হয় মিক্সিং টু মিক্সিং। যেমন এখানে একটা হচ্ছে 4.905 আর একটা হচ্ছে 4.902, তার মানে ডেভিয়েশন কত? 0.002। তো আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে অ্যাভারেজ মাইক ক্যালকুলেশন করতে হয়, এখানেও সেটাই করা হয়েছে। যদি আমরা প্রথম মিক্সিং কনসিডার করি তাহলে প্রথম মিক্সিং এ 4.5 এর 2টা বেল আছে, 4.6 এর একটা বেল, 4.7 এর 3টা বেল, তো 5.2 এর একটা বেল। এভাবে 4.5 ইন্টু 2 এর গুণফল 9 আসছে, 4.6 এর জন্য আসছে 4.6, 4.7 ইন্টু 3 এর জন্য গুণফল আসছে 14.1। এভাবে এই গুণফলগুলো যোগ করে আসছে আমাদের 191.2,
এবং এটাকে আমরা টোটাল বেল, আমরা জানি প্রতি মিক্সিংয়ে 39টা বেলের মধ্যে মিলাইতে হবে। তো টোটাল বেল 39টা প্রতি মিক্সিংয়ে, সেটাতে ভাগ দেবো 4.90 আসছে, 4.903 বা 4.90। তো এভাবে প্রতিটা মিক্সিংয়ের জন্য এভাবে অ্যাভারেজ মাইক ক্যালকুলেশন করা হয়েছে।